30 বছর অপেক্ষার পর সন্তানের জন্ম। ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল সেই শিশুর। বন্যায় বাড়িঘর প্লাবিত। 7 বছর বয়সী একমাত্র সন্তান জাফরুল ইসলাম প্রান্তকে নিয়ে দাগনভূঞা উপজেলার জাইলস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারের পাশে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন হুমায়ুন কবির ও তার স্ত্রী রিজিয়া খাতুন। পরিকল্পনা ছিল তারা বৃহস্পতিবার পার্শ্ববর্তী উত্তর আলমপুর গ্রামে নিজেদের বাড়িতে ফিরে যাবেন। বন্যার আঘাত সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করবেন। তার আগেই এই দম্পতির জীবনে নেমে এলো এক ঝড়। 30 বছর অপেক্ষার পর পাওয়া একমাত্র সন্তান প্রান্তের জীবন গেল ত্রাণ নিতে গিয়ে। বুধবার দুপুরে উপজেলার সিলোনিয়া বাজারের পাশের এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের খিচুড়ি বিতরণ করা হয়। বিকেলে সেই ত্রাণ নিতে যাওয়ার সময় ট্রাক চাপায় ঘটনাস্থলে মারা যায় প্রান্ত। স্বজনেরা জানান, রিজিয়া পেছন থেকে অনেকবার ডেকেছিলেন, কিন্তু প্রান্ত কানে তোলেনি। এদিন বিকেল 4টার দিকে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে। স্বজনেরা আরও জানান, বিয়ের পরে প্রায় 3 যুগ নিঃসন্তান ছিলেন হুমায়ুন রিজিয়া দম্পতি। সন্তানের আশা যখন এক প্রকার ছেড়ে দিয়েছিলেন, সেই সময় বিয়ের 30 বছর পর তাদের ঘর আলো করে আসে প্রান্ত। দীর্ঘ অপেক্ষার সন্তানকে সারাক্ষণ চোখে চোখে রাখতেন রিজিয়া। এদিন বিকেলে ফেনী জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় শিশুটির মায়ের বুক ফাটা আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। নির্বাক দাঁড়িয়ে আছেন হুমায়ুন।